যদি নাসির ভাই আমাদের টিমে আসে অবশ্যই আমাদের টিমের ব্যালেন্সটা একটু ভালো হবে। চেষ্টা করে ও নিজে সে দায়িত্বটা নিয়েছে যে না আমি বেশিরভাগ বল ফেস করবো এবং আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো এবং ও ওটা খেলতে পছন্দ করে, আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি। চেষ্টা করি আসলে কন্ট্রিবিউট করার টিমকে, যখনই অপরচুনিটি আসে ওই সময়টাতে সবসময় চেষ্টা করি যে কিভাবে টিমকে কন্ট্রিবিউট করা যায় এবং টিম জেতানোর পিছনে কিভাবে অবদান রাখতে পারি। সো এই টার্গেটটাই সবসময় থাকে। একটা প্ল্যানিং শুধু থাকে যে মানে বিশেষ করে আমি যখন মানে একদম শুরু থেকেই যখন বোলিং করি ওই সময় থেকে একটা প্ল্যানিং থাকতো সবসময় যে ডট বোলিং করার। তো যে সিচুয়েশনটা থাকে ওই সময়টাতে যেন রান কন্টেন করতে পারি এবং একই সাথে চেষ্টা করি যেন মানে ব্যাটসম্যানকে টাফ টাইম দেওয়ার জন্য। সো ওইখান থেকে মাঝে মাঝে 1-2 উইকেট পাই, মাঝে মাঝে 3 উইকেট। সো ওই জিনিসটা কখনোই মাথায় থাকে না যে আমার এতগুলো উইকেট নিতে হবে। এটা তো আসলে পুরোপুরি ম্যানেজমেন্টের কল। তো আমিও শুনেছি যে নাসির ভাই আমাদের টিমে আসার কথা, আসলে তো খুবই ভালো, যেহেতু আমাদের হয়তো শান্ত, সৌরভ ভাই এবং নাহিদ রানাকে আমরা হয়তো পাবো না আর কি সুপার লিগ থেকে। তো ওই সময়টা তো অবশ্যই একটা গ্যাপ থাকবে টিমের মধ্যে এবং একই সাথে আরো 2-3টা টিমও আছে যারা সবাই একই রকম সাফার করবে। সো একটু চ্যালেঞ্জিং হবে সবার জন্য। বাট যদি নাসির ভাই আমাদের টিমে আসে অবশ্যই আমাদের টিমের ব্যালেন্সটা একটু ভালো হবে। না, মাঠের ক্রিকেট তো ক্রিকেট তো একই রকম আছে আসলে, হয়তোবা অন্যান্য বিষয়গুলোতে আমি বলতে পারবো না, বাট মাঠের ক্রিকেটটাতে আমার কাছে মনে হয় যে হয়তোবা পেন এন্ড পেপারসে আমরা ওইভাবে হয়তোবা টিম করতে পারি নাই, কারণ এটা আগেও বলেছি বাজেট একটা ইস্যু ছিল। সো যারা টিমে আছে সবাই যা প্রুফ করা ক্রিকেটার, এমন না যে কেউ নতুন আসছে এখানে, এবং যারা যে সময় অপরচুনিটি পাচ্ছে সবাই পারফর্ম করতেছে টিমের জন্য। এটা অনেক ধরনের ইস্যু থাকতে পারে, আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট কন্ডিশন যাচ্ছে সবকিছু মিলে। তবে আমরাও আশা করতেছি যে আরেকটু কম্পিটিটিভ হবে হয়তো সুপার লিগ ক্রিকেট থেকে। তারপরে একটা গরম তো অবশ্যই একটা ফ্যাক্ট। সো এই জায়গা থেকে রোজার মাঝখানে খেলা হয়েছে, তো প্লেয়ারদের বডি রিকভারির একটা ব্যাপার ছিল। তো সবকিছু মিলে এখন ঈদের পরে মাশাআল্লাহ আমরা ভালো শুরু করেছি এবং পুরো টুর্নামেন্টটা ভালো যাবে সেই আশা করি এবং ভালো টুর্নামেন্ট সামনে আসবে সেটাও আশা করতেছি। এখন দেখেন আসলে এটা অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে আমার কাছে মনে হয়, নেতিবাচক বিষয়টা কিভাবে মানে বলতে চাচ্ছেন আমি আসলে সেটা ক্লিয়ার না। আর যদি সেরকম কিছু হয় তো মাঠের আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেক সময় বলছে যে আবাহনী মাঠে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, এবার কোনো অ্যাডভান্টেজ ছাড়াই আবাহনী মাত্র একটা ম্যাচ হেরেছে এবং টেবিল টপার। এক্স্যাক্টলি, আসলে লাস্ট ইয়ার থেকে শুধু আপনি লাস্ট 2-3 বছর আগেও দেখেন তাহলে আমাদের টিমে কারা কারা ছিল পুরো টিমটা আপনি একটু দেখবেন। এবং একই সাথে যখন একটা প্লেয়ার যখন একটা ভুল করে মাঠের মধ্যে যদি কোনো ইনসিডেন্স করে তার ফাইন হচ্ছে এবং সবকিছু সিওসি পর্যন্ত হচ্ছে। সো যখন অ্যাজ এ আম্পায়ার অনেক সময় হিউম্যান বিং তারা একটা ভুল করতেই পারে। তো সেটাকে যদি আপনার পছন্দ হবে না, অনেক সময় আমার পছন্দ হবে না, সেটাকে যদি আপনি বলেন যে কেউ একজন সাপোর্ট নিচ্ছে তাহলে সেটা আমি বলবো যে ভুল। বাট এখন এটা অনেকে অনেক রকম ভাবে বিশ্লেষণ করতে পারে, বাট আমার কাছে এটা কখনোই মনে হয় না। মাঠের ক্রিকেটটা সুন্দর থাকুক, আমরা সবসময় এটাই চাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। না, রিপনের আজকে বোলিং এর থেকে আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ও ইনজুরি থেকে ব্যাক করছে। সো ওর আরো 7টা ম্যাচ আছে, ওই ম্যাচগুলো খেলা লাগবে। সো আজকে যে ভালো দিকটা ছিল যে ও 6 ওভারের স্পেল করতে পারছে, তো এবং এই স্পেলটা আমার কাছে মনে হয় পরের যে ম্যাচগুলো আছে সেইগুলোতে আমাদেরকে সহায়তা করবে। এটা আসলে এখন আপনি কি বলবেন, আপনি নিচের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কি আসলে। সো উইকেট হয়তোবা আমরা ডেভেলপ করতেছি, বাট আপনার গ্রাউন্ড একই সাথে যখন আপনার টিমের 2 পাশের মাঠে খেলা হবে 8 জন 10 জন ন্যাশনাল টিমের আপনার কয়েকদিন পরেই সিরিজ এরকম একটা গ্রাউন্ডে খেলবে, ওই সময় তাদের জন্য অবশ্যই ইনজুরি কনসার্ন একটা ব্যাপার থাকে। সে অবশ্যই 100% এফোর্ট দিতে হয়তো অনেক সময় চাইবে না, কারণ তার ইনজুরির একটা ব্যাপার থাকে, যেটা আপনিও একটু আগে আমাকে বললেন যে ওই কম্পিটিটিভ বিষয়টা। সেটা হয়েছে যখন এই বিষয়গুলো আসে তখন আপনি এগুলা কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি কন্ট্রোল করতে পারবো না। তো যারা এই ব্যাপারগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা এই বিষয়গুলো যেন খেয়াল রাখে, বিশেষ করে মাঠের অবস্থাটা বিকেএসপি বিশেষ করে আরেকটু ডেভেলপ আমরা চাইলে করতে পারি। না অবশ্যই দেখেন আসলে আজকেও 250 উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, লাস্ট ম্যাচে হয়তো বা 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আসলে ওর আমার যে জিনিসটা ভালো লেগেছে যে ও ক্রিকেটটা ওয়ান ডে ক্রিকেটটা বিশেষ করে যেভাবে ধরা লাগে সে ও আমার কাছে মনে হয় পুরোপুরি ধরতে পেরেছে। লাস্ট ম্যাচে যেই রিকোয়ারমেন্ট আমাদের ছিল ঠিক ওইভাবে ব্যাটিং করেছে। আজকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল একরকমই, আমাদের রান রেটের একটা ব্যাপার থাকবে হয়তো বা থাকতে পারে। তো সেই জায়গা থেকে চেষ্টা করে ও নিজে সে দায়িত্বটা নিয়েছে যে না আমি বেশিরভাগ বল ফেস করবো এবং আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো এবং ও ওটা খেলতে পছন্দ করে, আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি।